নমস্কার, আমি ডাক্তার নির্ঝর অধিকারী। প্রতি শনিবারের মতন আজকেও উপস্থিত হয়ে গেছি একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে। গল্পগুলো শুধুমাত্র বাচ্চাদের নয়, গল্পগুলো অনেক সময় আমাদেরও অনেক কাজে লাগে। তাই খুব আগ্রহ রাখবো গল্পগুলো মন দিয়ে শুনুন এবং বর্তমান সমাজের পরিপ্রেক্ষিতে, বর্তমান জীবনের পরিপ্রেক্ষিতে গল্পগুলোকে উপযুক্ত মূল্যায়ন করুন। চলুন আর বেশি কথা না বলে গল্প ঢোকা যাক। একটা দেশে একটা রাজা ছিল, যে রাজার কোনো সন্তান ছিল না। সন্তান না হওয়ার জন্য রাজা মনে মনে খুব দুঃখী ছিলেন। এভাবে দিন যায়, নানা চিকিৎসক তার চিকিৎসা করেন, বৈদ্য তাকে নানা ওষুধ দেন, কিন্তু তার কোনো সন্তান হয় না। এভাবে দিন যেতে যেতে রাজা একদিন তার কুলগুরুর কাছে যাওয়ার দিন স্থির করলেন। গভীর জঙ্গলের মধ্যে গুরু আশ্রমে গিয়ে রাজা তার কুষ্ঠি, তার হাত বিচার করালেন। গুরুদেব রাজার সব কিছু কুষ্ঠি ঠিকুজি গণনা করে সেই সাধু বললেন, না মহারাজ, কোনো সন্তান সম্ভাবনা নেই, ফলে আপনি এই জন্মে নিঃসন্তানই থাকবেন। খুব হতাশ হয়ে, বিষণ্ণ হয়ে রাজা সেই বন থেকে রাজপ্রাসাদের দিকে এগোতে থাকলো। আর রাজার ওই বিষণ্ণ মন, বিষণ্ণ মুখ দেখে সেই গুরু আশ্রমের কিছু দূরেই আর এক সন্ন্যাসী ধ্যানে বসেছিলেন। তিনি হঠাৎ করে বলে উঠলেন, মহারাজ, আপনি এত বিষণ্ণ কেন? মহারাজ বললেন, দেখো, আমি সন্তানের প্রত্যাশায় আর আমার এই গুরুদেবের আশ্রমে এসেছিলাম, কিন্তু গুরুদেব সবকিছু বিচার করে বললেন আমার কোনো সন্তান হওয়ার আশা নেই। ফলে খুবই মনোবিষণ্ণ হয়ে আমি রাজপ্রাসাদে ফিরে যাচ্ছি। সেই লোকটি আর রাজার মুখ দেখে, বিষণ্ণতা দেখে বলে উঠলেন, না না, আপনি এত দুশ্চিন্তা করবেন না, আপনি রাজা, আপনি রাজপ্রাসাদে ফিরে যান, আপনার নিশ্চয়ই এক সন্তান হবে। এই কথা বলাতে রাজা খুব খুশি হলো। সাধু বলেছেন তার কখনো আর মিথ্যা হয় না। তা এইভাবে সে মনের আনন্দে রাজপ্রাসাদে ফিরে গেল। এদিকে গুরুদেব ধ্যানে জানতে পারলেন যে ওই সন্ন্যাসী রাজাকে বলেছেন তার পুত্র সম্ভব আছে, সে তার পুত্র সম্ভব হবে। তা তিনি দেখলেন সেই সন্ন্যাসী তারই শিষ্য। তখন তাকে ডেকে পাঠালো যে, আচ্ছা, তুমি ওই রাজাকে জানালে যে তার সন্তান হবে, কি করে সেটা সম্ভব? রাজার তো কুষ্ঠি ঠিকুজিতে কোনো সন্তান হবার কোনো সম্ভাবনাই নেই। তখন ওই সন্ন্যাসী বললেন, মহারাজ, রাজাকে এরকম বিষণ্ণ দেখে আমার মুখ দিয়ে এটা বেরিয়ে গেছে। বললেন, না, সাধুর মুখ দিয়ে যদি বেরিয়ে গিয়ে থাকে তখন সেটা তো ফলাতেই হবে, ফলে তুমি ওই রাজার গৃহে সন্তান রূপে জন্মগ্রহণ করবে। আর এই কথা বলাতে সন্ন্যাসী তো মহাবিপদে পড়লেন। যাই হোক, গুরুদেবের আদেশ সেটা অমান্য করা যায় না। আর বছর খানেকের মধ্যেই সেই রাজপ্রাসাদে এক সুসন্তানের জন্মগ্রহণ হলো। এবং সেই সন্তান জন্ম থেকে যত বড় হচ্ছে, মুখ দিয়ে কোনো কথা বলছে না, মুখে কুলুপ, তাকে কেউ কথা বলাতে পারছে না। সবাই আয়া, রাজপ্রাসাদের নানা কর্মচারী, তারা সবাই কথা শেখানোর চেষ্টা করছে, কিন্তু সেই শিশুর মুখে কোনো কথা নেই। দিন যাচ্ছে, সন্তান আরো বড় হচ্ছে, 1 বছর হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, কিন্তু মুখে কোনো কথা নেই। সব কিছু করছে, হাঁটছে, খাচ্ছে, কিন্তু মুখে কোনো কথা নেই। এইভাবে কিছুদিন যাবার পর রাজা নানা বৈদ্যকে ডেকে পাঠালেন যে রাজপুত্রের মুখে কথা ফোটানোর জন্য। কেউ সেই কথা ফোটাতে পারলো না। রাজপুত্রের মুখে কোনো শব্দ নেই, আওয়াজ নেই, নিশ্চুপ রাজপুত্র। এভাবে দিন যাচ্ছে, রাজা কোনো রকম উপায় খুঁজে পাচ্ছে না। আর একদিন রাজার কর্মচারীরা ওই রাজপুত্রকে নিয়ে বনের মধ্যে আর বেড়াতে বেরিয়েছে।
বেড়াতে বেরিয়ে দেখছে একজন ব্যাঘ আর তীর লক্ষ্য করে বসে আছে কোনো পাখি শিকারের জন্য। কোনো পাখি ডাকবে আর তাকে সঙ্গে সঙ্গে তীর বিদ্ধ করবে। ব্যাঘরা তাই করে থাকে। তাই এরকম আর রাজপুত্র সেখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এমন সময় গাছের একটা ডালে একটা পাখি আর সুমধুর স্বরে ডেকে উঠেছে। যেই ডেকে উঠেছে ব্যাঘ অমনি ঘুরে গিয়ে আর পাখিকে লক্ষ্যভেদ করেছে। পাখিটা মরে গেছে আর গাছ থেকে মরে নিচে পড়েছে। যেই নিচে পড়েছে তখন রাজপুত্র বলে উঠেছে যে যেই বলেছ সেই মরেছ। তখন সবাই খুশি হয়ে গেছে হঠাৎ করে, আরে রাজপুত্র কথা বলেছে, রাজপুত্র তো এখনো কথা বলতে পারে না। সবাই দৌড়ে গেছে রাজার কাছে, রাজা রাজপুত্র কথা বলেছে। তা আবার রাজাও খুব খুশি হয়েছে, বলছে ডেকে আনো, আমার সামনে কথা বলাও। তা সব রাজকর্মচারীরা আর রাজপুত্রকে নিয়ে এসছে আর রাজা কথা বলাতে বলছে। আর রাজ কর্মচারীরাও চেষ্টা করছে, রানীরাও চেষ্টা করছে যে রাজপুত্রের মুখে প্রথম কথা শুনবে, কিন্তু রাজপুত্রের মুখে কোনো কথা নেই। রাজপুত্র নিশ্চুপ, কোনো কথা বলছে না। এভাবে রাজপুত্রকে কথা বলানোর চেষ্টা করছে, কিন্তু রাজপুত্র কথা বলছে না। রাজা রেগে গেছে খুব, বলছে আমাকে মিথ্যা বলা। সে যে রাজকর্মচারী এসে আর বলেছিল যে রাজপুত্র কথা বলেছে, তাকে বলে একে ফাঁসিতে ঝোলাও। রাজার কাছে এসে মিথ্যাচার করা, রাজপুত্র কথা বলতে পারে না আর তাকে ব্যঙ্গ করা, একে ফাঁসিতে ঝোলাও। যেই রাজা বলেছে যে একে ফাঁসিতে ঝোলাও, সঙ্গে সঙ্গে রাজপুত্র আবার বলেছে কথা বলেছ কি মরেছ। এবার সবাই অবাক হয়ে গেছে, হ্যাঁ রাজপুত্র তো সত্যি কথা বলছে। তখন রাজপুত্রের কাছে গিয়ে বললো, কি বিষয়, তুমি এই কথাটা বারবার বলছো, কথা বলেছো তো মরেছো, ব্যাপারটা কি? তখন রাজপুত্র এবার বলতে শুরু করলো যে আমি সেই সাধু যে আপনাকে রাজপথে বিষণ্ণ হবে ফেরার সময় বলে ফেলেছিলাম যে আপনার পুত্র সন্তান হবে। ওই বলেছিলাম, সেই জন্যই ওই সন্ন্যাসী থেকে আবার রাজঘরে এসে জন্মগ্রহণ করতে হলো। সেই জন্য আমি একটা জিনিসই বুঝেছি, কথা বলেছো কি মরেছ। হ্যাঁ, ঠিক ধরেছেন। দেখুন বর্তমান সমাজেও আমরা বড্ড বেশি কথা বলি। কথা বলে আমরা বুঝি না কখন কোন কথা কোথায় বলা দরকার, কোন কথা কাকে বলা দরকার, কাকে কি কথা বলা উচিত, কাকে কোন কথা বলা উচিত নয়। কিন্তু আমরা শুধু বলে যাই। কথা বলতে পারলে আর কিছু চাই না। আমরা নিশ্চুপ থাকা অভ্যেসই করি না। কিন্তু হ্যাঁ, নিশ্চুপ থাকা খুব প্রয়োজন। বেশি কথা বললেই কিন্তু মৃত্যু। বিষয়টা একটু গভীরভাবে ভাবার আহ্বান রাখলাম। পরিমিত কথা বলা, উপযুক্ত স্থানেই কথা বলা, উপযুক্ত ব্যক্তির সঙ্গেই কথা বলা খুব 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 গুরুত্বপূর্ণ বিষয়। নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য। বিষয়টি অবশ্যই ভাববেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।